যে সালাতের ভুল ত্রুটি সম্পর্কে আলোচনা করেছিলাম। নামাজের যে ভুল ত্রুটিগুলি রয়েছে, নামাজের মধ্যে যে ভুলগুলি হয়ে থাকে, আমাদের দেশের মানুষ এক শ্রেণীর লোক রয়েছে যারা ভুল নামাজ পড়ে, ভুল ইবাদত বন্দি করে, ভুল জিকির করে, সব ক্ষেত্রে ভুল আর ভুল, যার ফলে ওদের ভুল ধরলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে ভুল কেন ধরবে? হ্যাঁ, আমরা ভুল করি, ভুল ধরবে, ওর কাজই হচ্ছে ভুল ধরা। কিছু লোকেরা লিখে আমাদের সম্পর্কে যে ওর কাজই হচ্ছে শুধু কি করা, ভুল ধরা, মানে চরম অপরাধ করে দিলাম, ওদের ভুল ধরে নিলাম সেই জন্য, তাই না? এমনকি এইরকম নোংরা ভাষা ব্যবহার করে। ও পয়দা হয়েছে মানুষের ভুল ধরার জন্য, ও জানে যে কি জন্য পয়দা হয়েছে, এটাও জানে, আল্লাহর কাছ থেকে জেনে এসছে যে কে কি জন্য পয়দা হয়েছে, ওটাও জানে ও। এইরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা রয়েছে যারা এরকম মন্তব্যগুলি করে থাকে বিভিন্ন ভাবে, তারা ফেসবুকে হোক অথবা যে কোনো ভাবে হোক না কেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, কারণ তারা যদি হেদায়েত হয়ে যায় আর তৌহিদবাদী মুসলিমদের সাথে তারাও হয়ে জান্নাতে যায়, তো আমাদের কোনো ক্ষয়ক্ষতি করলো না, আমাদের পয়সা নষ্ট হইলো না, আমাদের সংসারের ক্ষয়ক্ষতি হলো না, আমার আপনার জান্নাত নিল। হ্যাঁ, আল্লাহ পাক তাকে জান্নাত দিল আর রহম করলো, অসুবিধাটা কি? তো এই জন্য সবসময় তাদের হেদায়েত কামনা করি। আল্লাহ পাক তাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন। ওদের উত্তরে একটি কথা বলি যে কালেমা তাইয়্যিবাতেই প্রথম আল্লাহ ভুল ধরেছেন, তারপরে কারেকশন করেছেন। সেটা রাখেন ভালো করে। আল্লাহ স্বয়ং, যেটি হচ্ছে ইসলামের মূল কালেমা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুটো কথা আছে না? দুটো কথা আছে না নেই? জি। লা ইলাহা মানে কি? আল্লাহ নাই না, এলা নেই? আরে আল্লাহ নাই বলছি, উপাস্য নেই। মানে এই যে তোমরা উপাসনা করছো দেব দেবীর, আর মাজারে সেজদা করছো, আর পীরকে সেজদা করছো, আর এদেরকে বলছো এরা গস কুতুব দিতে পারে, দরগা দুর্গা থেকে পাওয়া যেতে পারে, এগুলো নেই। তো আল্লাহ আগে ভুল ধরলেন কি ধরলেন না? এগুলো নেই মানে এগুলো তোমাদের ভুল। আল্লাহ ভুল ধরলেন না, ধরলেন না? আগে ভুল ধরা হয়েছে। ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহর ইবাদত আছে, এটা হচ্ছে কারেকশন, সংশোধন। তো আগে আল্লাহ ভুল ধরেছেন না? ভালো করে শুনে রাখেন, পয়েন্ট ভালো করে শুনে রাখেন। তো ইসলামে আগে কি করা হয়েছে? মানুষের ভুল সংশোধন করা হয়েছে, তারপরে সঠিক কাজ শিখানো হয়েছে। এটা প্রত্যেকে করে। যারা আমাদের বিরুদ্ধে বলে তাদের গোমরাহির কারণে, তারাও তাদের দৈনন্দিন জীবনে করে। তারা যদি চাষি হয় তাহলে চাষাবাদ করতে গেলে এটাই করে না? বন জঙ্গল ঘাস লেগে আছে জমিতে, প্রথমে বীজ ছিটাই, হ্যাঁ সার ছিটাই, ঘাস লেগে আছে আগে সার ছিটিয়ে দিই, বীজ ছিটিয়ে দিই, না ঘাসগুলিকে আগে মারে? ঘাসগুলি মারে, ঘাসগুলি ভুল, ঘাস কোনো কাজে আসবে না। ঘাস মারে, আগাছা সাফ করে, ঠিক না? আগাছা সাফ করে, এটা হচ্ছে কি করা? ভুল সংশোধন করা, জমিকে সাফ সুতরা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই ঘাস আগাছা যদি জমিতে থেকে যায় তো আমার সার ছিটাতে কোনো লাভ হবে না, আর বীজ ছিটানো তো কোনো লাভ হবে না। হবে? এই কাজটা ওরাও করে। আমাদের মধ্যেকার সহি আকীদার চাষী কৃষকও করে, আর যারা কবর মাজারওয়ালা ধর্ম পালন করে আর পীরতন্ত্রের ধর্ম পালন করে, তারাও এইরকমই চাষী, একই রকমের চাষাবাদ করে। আর তারপরে তখন যখন জমি চাষাবাদ করে কি হয়ে গেল, একেবারে আগাছা মুক্ত হয়ে গেছে, তখন কি করে? বীজ বপন করে, বীজ ছিটিয়েছি যাতে করে ফলন ভালো হয়, হ্যাঁ সেই জন্য তখন তার সেবা যত্ন করে, তখন তাতে সার দেয়, তখন তাতে সেচ দেয়, ঠিক না? সেচ দেয়। এগুলো হচ্ছে কারেকশন, সংশোধন। ঠিক ওই রকমই যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে শিরক হচ্ছে ভুল, আগে ভুল সংশোধন করতে হবে। তাওহীদ হচ্ছে কারেকশন, তাওহীদ তারপরে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমে এই বিষয়গুলি প্রায় আয়াতগুলিতে বলেছেন, যেগুলি তাওহীদ সম্পর্কিত আয়াত। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, তাগুত হচ্ছে বাতিল, হ্যাঁ বাতিলকে অস্বীকার করলো। শিরক হচ্ছে বাতিল, মাজার পূজা হচ্ছে বাতিল, হ্যাঁ দেবদেবীর পূজা হচ্ছে বাতিল, মানুষের তৈরি করা আইন কানুন যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় তাহলে সে বাতিল। যে তাগুতকে অস্বীকার করলো, এটা কি ভুল ধরা না কারেকশন করা? হ্যাঁ, আগে ভুল ধরা, এটা তাই না?
ভুল ধরলেন এটা। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুত ভুল, তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো, তারপরে ঈমান আনো। ঈমান এনে সুসজ্জিত হওয়া, আগে সাজার আগে প্রত্যেকেই সাজে না, সাজে না। সারাদিন কাজকর্ম করে এলেন, শরীরে ময়লা ধুলো বালি লেগে আছে, সাজবেন না? সাজবেন না। আগে আতর লাগাবেন, হ্যাঁ, আগে ভালো জামা কাপড় পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন, না আগে আপনি ময়লা আবর্জনা সাফ করবেন সাবান মেখে গোসল করে? কোনটা করবেন? হ্যাঁ, এই শরীরে ময়লা আবর্জনা হচ্ছে ভুল, এটা থাকা চলবে না আপনার গায়ে। সুতরাং পরিষ্কার করতে হবে শরীরকে, আর তারপরে তখন কি করতে হবে? তারপরে তখন ভালো ভালো জামা কাপড় পরেন, আর চিরুনি করেন, আর ভালো আপনি যা করবেন তাই করেন, মহিলাদের মতো মেকআপ করেন, যা করবেন তাই করেন, ঠিক না? জি হ্যাঁ। নামাজের ক্ষেত্রে আমি নামাজের সম্পর্কে বলবো, আজকে বলবো সহি নামাজ, বিশুদ্ধ সালাত। আপনি সহি শুদ্ধ সালাত কেমন করে পড়বেন? সালাতের তরিকা যদি বলতে যাই তো বড় লম্বা হয়ে যাবে, হ্যাঁ, আর সবগুলি যদি বলতে যাই তবু বড় লম্বা হয়ে যাবে। এই জন্য 2-4-5টি পয়েন্ট আপনাদের সামনে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরবো। যেই জায়গাগুলিতে ভুল করে থাকে মানুষ, আমি সহিটা আজকে বলবো, আজকে ভুলটা ধরবো না আপনাদের। কোনটা বলবো? সহিটা বলবো। প্রথমত